এবার কি বেটার শুনছো না হেডফোনে বেটার শুনছিলে? এটা হেডফোন ছাড়া, এটা আমি হেডফোন ছাড়া বলছি। ওকে লিসেন, এটা আমি হেডফোন ছাড়া বলছি। and this one is with headphone. কোনটা বেটার? ম্যাম দুটোই সিমিলার। ওটা হয়তো ওর ইন্টারনেট প্রবলেম হচ্ছিল, ও বেরিয়ে গেছে ক্লাস থেকে, আবার হয়তো জয়েন করবে। আচ্ছা না 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 ঠিক আছে ম্যাম, আমার প্রবলেম হচ্ছিল, আমার প্রবলেম। ওকে ঠিক আছে। সো লুক অ্যাট ইয়োর স্ক্রিন। প্রত্যেককে আমি কি বলেছিলাম যে এই ল্যাবের আগে সবাই নিজের স্ক্রিনটা ওপেন করবে। ওকে, লুক অ্যাট ইয়োর স্ক্রিন। সিমিলার, এই পেজটা ওপেন হয়েছে। যারা এখনো কম্পিউটার খোলোনি তারা একটু এই ল্যাবের আগে, আবার আমি বলে দিচ্ছি, এই ল্যাবটা স্টার্ট হওয়ার আগে কম্পিউটারে পাইথন যে ভার্সন যা ইনস্টল করেছো পাইথনের পেজটা খুলে রাখবে। আমার সাথে করতে হবে এমন কোনো কথা নেই, বাট আমি স্ক্রিন শেয়ার করে দেওয়ার পর তোমাদের ক্লাস 1 ঘন্টার মধ্যে আমি শেষ করব, বাকি 1 ঘন্টায় তোমরা ল্যাবটা করে শেষ করে উঠবে। ওকে, এখন তো আর আমি দেখতে পারছি না যে তোমরা করছো কি করছো না, অন্তত নেক্সট ক্লাসে যেন আমি চেক করতে পারি। আজকে আমি যেগুলো করাবো সেগুলো তোমরা ফিনিশ করবে, নেক্সট ক্লাসে আমি র্যান্ডমলি স্ক্রিন শেয়ার করতে বলবো, আমি একবার চেক করে নেবো যে ইউ হ্যাভ ডান ইট। ফাইন, সো বেটার হয় এখনই আমার সাথে সাথে যদি করতে পারো বেটার, না হলে স্ক্রিনশট আমি টাইম দেবো, স্ক্রিনশট নিয়ে তোমরা পরে করে নেবে। 1 উইক করে টাইম পাবে প্রত্যেকটা ল্যাব করার জন্য, বুঝতে পারলে? আজকে যেগুলো করাবো, ইউ উইল টেক দ্য স্ক্রিনশট অফ দিস অ্যান্ড from this Thursday to next Thursday you will get time to solve this, to do this in your own computer or mobile as you wish. And next Thursday classes starting I will call out some names, তারা আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাবে যে তারা এগুলোকে করেছে। এভাবেই আমি চেক করব each and every day. Okay, so this is the দেখতে পাচ্ছ কি? এবার দেখতে পাচ্ছ ফন্টটা বড় করে? So here the left hand side is the editor page. Here we will write the program. Okay, and the right hand side, this lower, this is the console. Here we will see the output of the programs. Fine. Okay, so the first one, see, just বাকিগুলোকে আমি কমেন্ট করে দিচ্ছি, 1 by 1 করছি। See the first one, nothing, just I have written some sentences and I want to print them. Okay, I have written some sentences and I want to print them. এগুলো তোমাদের দেখানোর কোনো প্রয়োজন নেই, তোমরা এসব জানো কি করে করতে হয়। Just the statement and the print comment, you will get the output here. দেখো আউটপুটটা আমি কোথায় দেখছি? This is our console. Here we will see the output, the left hand side corner. আউটপুটটা দেখতে পাচ্ছ? Visible তো clearly? Yes ma'am. Okay, now আমি পরপর করে এবার বলে যাচ্ছি। Now the next one, here you want the computer to give you the option to type your name. Okay, so you have to use a function called input. এই ফাংশনগুলো এবার আস্তে আস্তে আসবে। So input, enter your first name, enter your last name. That means computer will ask you to enter your first name, computer will ask you to enter your last name, and you want to print your full name. So your full name is your first name space
your first name FN space your last name. So this is the printed output. See, your first name A, your last name HR, your name is A space HR. So if you want your computer to give you the option to enter something, you will give the comment, you will use this input. দেখো ইনপুটে আমি জাস্ট কার্সারটাকে রাখলাম and you will get all information about input. ফাইন, এটা হচ্ছে গিয়ে পাইথন। জাস্ট কার্সারটাকে আমি ইনপুটে রাখছি, ওয়েট করো, ইনপুটের ব্যাপারে সমস্ত ইনফরমেশন পাবে। প্রিন্টে রাখো, একটু ওয়েট করতে হয়। প্রিন্টের ব্যাপারে সব ইনফরমেশন একটু আগে দিয়েছিল, জাস্ট দিয়ে দেবে। এভাবেই তুমি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে সবকিছু থেকে। ওকে, আমরা ফাংশনে যাব। জাস্ট another one, convert temperature from Fahrenheit to centigrade. We are using just the formula. We are using the mathematical formula. All of you know this. So here again you want to give the Fahrenheit temperature with your keyboard. So input is the command input temperature in Fahrenheit, and the value will be float type. You know that. So before the input you can use float, you can use integer, you can use character and so on. Okay, string যখন করব before input you can use string also, str also. ম্যাম আগের যেটা করলাম ওখানটাতে আমরা ইনপুটের আগে এরকম নিইনি, তো ওটা ডিফল্ট কি আমাদের স্ট্রিংই না? না, ডিফল্ট ফ্লোটের জন্য স্পেশালি দিতে হয়। তোমরা সি তো মনে আছে, ফ্লোটের জন্য যদি না দাও ইন্টিজার টাইপ নিয়ে নেবে, ফ্লোট তো নেবে না। ডিফল্ট তো নাম্বারের ক্ষেত্রে ডিফল্ট কি না, ইন্টিজার নেয় তো, ইন্টিজার না, রাইট। সো এই জন্য আমি ফ্লোটটা আমাকে দিতে হচ্ছে, না হলে ও পয়েন্টের পরের ভ্যালু আর নেবে না, ও ইন্টিজার নিয়ে নেবে। ঠিক আছে, কিন্তু ম্যাম এই যে আগের যে প্রোগ্রামটা ফার্স্ট নেম ওটা বাই ডিফল্ট নিয়ে নিচ্ছে। তো এবার আমার যে যেটা মানে যে কম্পাইলার সে বুঝছে কি করে যে আমি একটা ফ্লোট টাইপ ভ্যালুই চাইছি? আচ্ছা, তোমাকে আমি এটা ফ্লোট, আচ্ছা ফ্লোট দিয়ে আগে তুমি রান করে দেখো। ফ্লোট দিয়ে এন্টার ইওর ফার্স্ট নেমটা রয়ে গেছে। আচ্ছা, টেম্পারেচার 36.7, করেসপন্ডিং ফারেনহাইট টেম্পারেচার দেখা যাচ্ছে। করেসপন্ডিং ফারেনহাইট টেম্পারেচার centigrade temperature has been given. না আমি বলছিলাম যে আগের প্রোগ্রামটাতে আমরা যে কোনো বাই ডিফল্ট বুঝতে পারছি। এবার মানে কম্পাইলার এমনি বুঝে যায় যে তুমি ইনপুটটা যা খুশি তাই দিতে পারো। ইনপুট কমেন্ট, ইনপুট ফাংশনের জন্য, এই যে ডিফারেন্ট ভ্যারিয়েবল ইনপুট ফাংশনের জন্য তোমার কিচ্ছু দরকার নেই, তোমার ফ্লোট দরকার নেই, তোমার ইন্ট দরকার নেই, নাথিং। Whatever you want to input you can give by your keyboard, fine. But যেহেতু এটা স্পেশালি ফ্লোট ছিল, সো এবার ইনপুট টেম্পারেচার ইন ফারেনহাইটটা যদি আমি করি 34 টাইপ এরর, ঠিক আছে? ইজ ইট ওকে? টেম্পারেচার ইন ফারেনহাইট এখানে আমি আবার 34.5 দিলাম। So as you have not written the float type, এটা তোমাকে এরর দিচ্ছে। এটা তো ক্লিয়ার সবার, বুঝতে পারছো? Here we have removed the float, তো এটা আমাকে এরর দিচ্ছে, দেওয়ারই ছিল। এবার দেখো ম্যাম, এক মিনিট ম্যাম বলো। অ্যাকচুয়ালি এখানে যে এররটা এসছে না
পাইথন বাই ডিফল্ট অ্যাজ এ স্ট্রিং ইনপুট নেয়, তো ওইখানে আপনি যখন ফ্লোট লিখেছিলেন তো ওটা টাইপ কাস্ট হয়েছিল, ওটাকে ওটা টাইপ কাস্ট হয়ে যাচ্ছে। এবার তোমাকে দেখাচ্ছি, এটা দেখো, ওকে? যেটা তুমি বলছো টেম্পারেচার ইন ফারেনহাইট, তো তোমাকে ইন্ট লিখতে হবে অথবা স্ট্রিং লিখতে হবে। নেক্সট ওয়ান, ফর দ্য নেক্সট ওয়ান আমি এখানে ফ্লোটটাকে রিমুভ করেছি। সো হিয়ার অলসো ইউ হ্যাভ টু রাইট, এখানে তুমি স্ট্রিং এর জন্য str লিখতে পারো, or you can put int here, or whatever you want to put, you want to float here. If you are writing your name, that is character type or string type, it will take it automatically. এটাই তো বলছিলে, কে বলছিলে একটু আগে যে টাইপ কাজ করে স্ট্রিং নেয়? শুভাশিস। Okay. So before this one we need not to put anything, তাই তো? But when you want to give some number, you have to mention either it is a float or it is an integer. Now is this okay? Is this okay? Yes ma'am. Yes ma'am. আচ্ছা, তো এটা তুমি ইন্টিজার দিতে পারো আর তুমি ফ্লোট দিতে পারো অ্যাজ ইউ উইশ। So this is the basic, very basic codes. এবার একটু ফাংশনে যাই। আচ্ছা, ফাংশন সম্বন্ধে যত ডিটেলস আছে হিয়ার, তোমরা যখন স্ক্রিনশট নেবে আমি যে হ্যাশ দিয়ে রেখেছি এগুলোকে একবার দেখে নিও, দ্য থিওরি অ্যাবাউট দ্যাট পার্ট। যে পার্টটা পড়াবো সেটার ব্যাপারে যদি কোনো থিওরি থাকে আমি হ্যাশ দিয়ে লিখে দেবো। ওকে, সো ফাংশন কিভাবে ক্রিয়েট করতে হয়, ফাংশন কিভাবে কল করতে হয়, হাউ টু ক্রিয়েট আ ফাংশন, ক্রিয়েটিং আ ফাংশন, হাউ টু কল আ ফাংশন, ওকে, হোয়াট আর আর্গুমেন্টস, এই সমস্ত কিছু আমি এখানে লিখে দিয়েছি। যেটা ক্লাসে হয়তো আমি বোর্ড ওয়ার্ক করতাম বা তোমাদের বলতাম, সেটা এখানে তোমাদের নোটসের মতো করে আমি উপরে লিখে দেবো। ওকে, সো function. A function is a block of code which only runs when it is called. Function এর ব্যাপারে আমরা জানি, we have used function in our basic programs in C. We know how to create what is function. So here in Python, this creating a function কিভাবে হয়, একটা কিওয়ার্ড আছে, this is called def. এই কিওয়ার্ড দিয়ে একটা ফাংশন বানাতে হয়। ওকে, ফাংশনটা তৈরি হয়ে গেল। def is the keyword and the function name is, you have selected the function name as name. So your function has been created. Write something, whatever you want to do inside a function, do some calculation, do some writings, and whatever you want inside the function, and at the last you have to call the function name. তুমি যে নামটা দিয়ে ফাংশনটা ক্রিয়েট করেছো সেই ফাংশনটাকে তুমি জাস্ট কল করো, তোমাকে ওই ফাংশনের মধ্যে যা অপারেশনস তুমি করেছো তোমাকে দিয়ে দেবে। ওকে, তো functions কেন ইউজ করি, কোথায় ইউজ করি বোঝা যাচ্ছে। when we are writing a very large code, then a simple operation, say one factorial operation, we have to use it in a regular pattern. আমার কিছুক্ষণ পরপরই একটা ফ্যাক্টোরিয়ালের ভ্যালু চাই। So just write a function name factorial, inside write the formula of the factorial, and whenever you want to call the factorial function, just call it
you will get the value and you will do the operation. প্রত্যেকবার আমাকে সেটা করতে হবে না, এই কারণে আমরা ফাংশন ইউজ করি, তাই তো? এটা হচ্ছে কি আমাদের usage of function, how to create a function, how to call a function. Fine. আর আর্গুমেন্টস তো আমরা ফাংশনের প্যারান্থেসিসের মধ্যে যে জিনিসগুলো লিখো দ্যাট আর কল আর্গুমেন্টস। ইন ফাংশনের মধ্যে ফাংশনের প্যারান্থেসিসে ওপেন হলো, ইনসাইড দিস যা যা ইনফরমেশন দেবো that are arguments. Fine. So here আগের যেটা আমরা করলাম, that thing, your first name, input your first name, input your last name and print your full name. Just in the previous page we have done this. Here same thing, we are just putting this same thing inside a function called full name. Okay, and you are calling the function full name after writing all of this. Okay, তাহলে এই ফুল নেম ফাংশনটা, তোমার ফুল নেমটা এখানে আছে, অ্যান্ড একটা বড় পেজ খোলার পরেও, একটা বড় পেজে অনেক কোড করার পরেও, ইফ ইউ ওয়ান্ট টু কল দিস ফুল নেম, তোমার ফুল নেমটা তুমি যে কোনো জায়গাতে জাস্ট এই ফুল নেম ফাংশনটা পুট করলেই তোমার ফুল নেমটা যে কোনো জায়গাতেও দেখিয়ে দেবে। এখানেও সেম, ফারেনহাইট টু সেলসিয়াস, ফারেনহাইট টু সেলসিয়াস আগের কোডটাই, জাস্ট হিয়ার একটা ফাংশনের মধ্যে রেখেছি, দ্য ফাংশন নেম উই হ্যাভ সিলেক্টেড ফারেনহাইট টু সেলসিয়াস। তুমি ফারেনহাইট টু সেলসিয়াস যে কোনো জায়গাতে করবে, তোমাকে ফারেনহাইট টু সেলসিয়াস দেখিয়ে দেবে। এটা হচ্ছে গিয়ে বেসিক ফাংশন ক্রিয়েট করা উইথ def keyword, and ফাংশনের মধ্যে you are doing the operations whatever you need to do, and after that you are calling the function. Fine, কোনো ডাউট থাকার কথা না, ঠিক আছে? ফাংশনের ইউজেজ নানান রকম ভাবে হয়। হিয়ার অলসো এটা দেখো, এইটা কিভাবে লিখেছি, ফাংশন উইদিন প্যারান্থেসিস, এই যে আর্গুমেন্টটা এক্স। ওকে, ফাংশনের অপারেশনটা এখানে আমি পরে করছি, ফাংশনের অপারেশনটা আমি পরে করছি। একটা ফাংশন আমি ক্রিয়েট করে নিলাম উইথ আর্গুমেন্ট এক্স, এখন সেই এক্স এর মধ্যে আমি কি ভ্যালু দেব সেটা আমি পরে ডিসাইড করব। ওকে, রিটার্ন 5 into x, প্রিন্ট মাই ফাংশনের মধ্যে আমি ভ্যালু দিচ্ছি ফার্স্ট x equal to 3, x equal to 5, x equal to 9. So we will get the result 5 into 3 first, 5 into 5 first, 5 into 9 first, isn't it? তাই তো? Here my function is 5 into x. We want to return 5 into something, 5 into x. X is the value of x is, in the first case we have given 3, we have given the next case 5, we have given 9. So the my function is returning the value 5 cross 3 15 in the first case, 5 cross 5 25 in the first case, 5 cross 9 45 in the third case. এভাবে আমরা ফাংশন কল করতে পারি আর্গুমেন্ট দিয়ে। ওকে, প্যারান্থেসিসের মধ্যে যা লিখছি আর্গুমেন্ট, অ্যান্ড এভাবে আমরা করতে পারি। পরের কেসটা দেখলে আরো ক্লিয়ার হবে। সি, আমরা একটা এরিয়া প্রিন্ট করতে চাই। আচ্ছা, এখানে ইফ এলস স্টেটমেন্ট ইউজ করেছি, তো সব একসাথে কানেক্টেড অ্যাকচুয়ালি, এভাবে আলাদা করে আমি এটাকে করাটা খুব মুশকিল। আগে আমি এই কোডটাতে আসছি। আগে ইফ ডিসিশন স্টেটমেন্ট কাকে বলে, অ্যান্ড ডিসিশন স্টেটমেন্ট ইফ এলিফ এলস, এগুলোকে একবার আমি দেখে নিই, হ্যাঁ, কিভাবে লিখতে হয়। ইজ ইট ওকে? আমি ফাংশনসের এই কোডটাতে আসছি,
Before that, let's run the decision statement. What are the decision statement? Decision statements are if, elif, else. If দিয়ে কিভাবে লিখতে হয়, elif দিয়ে কিভাবে লিখতে হয়, else দিয়ে কিভাবে লিখতে হয়। Here see, elif and else এর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, সেটা দেওয়া আছে। If previous conditions were not true, then elif condition, and else condition হচ্ছে সবকটা কন্ডিশনও চেক করছে। ওকে, একটা নর্মাল একটা কোড লিখেছি, আন্ডারস্ট্যান্ডিং ইফ, এলিফ and else. Fine. X equal to 9, y equal to 0, z equal to 0. First condition, if x equal to 0, print x is if x, the value of x is greater than 0, print x is positive. এখানে আমি এটাকে স্পেসিফাই করে দিয়েছি, তুমি তোমাদের কোডটাকে মডিফাই করে নিও, এটা ইনপুট দিয়ে করো, তাহলে বেটার হবে কোডটা। ওকে, এখানে আমি জাস্ট ওগুলোকে স্পেসিফিক ভ্যালুস দিয়ে দিয়েছি আমার সুবিধার জন্য, তোমরা এটাকে ইনপুট দিয়ে করো, তাহলে এরকম কোডগুলো বেটার হয়। প্রিন্ট x is positive if x greater than 0, x is positive. If y greater than 0, y is positive. This is how a if keyword or if statement has been written. দেখো কিভাবে লেখা হয়েছে। If x greater than 0, print something. If y greater than 0, print something. Else, print y is not positive. এটা হচ্ছে গিয়ে if else. This is if statement alone. This is if statement alone using if decision statement alone. This is how to use if else statement. This is how to use if else statement. If y greater than 0, y is positive, else y is not positive. Clear? And this is if elif else statement. This is if elif else statement. elif স্টেটমেন্টটাই আমাদের কাছে if else আমরা ভীষণ আমাদের কাছে known to all, বাট elif স্টেটমেন্টটা আমরা সেরকম ইউজ করি না, সেজন্য elif স্টেটমেন্টটাকে দেখো। elif means else if। একটা কন্ডিশন দিলাম, here it has been written if the previous conditions were not true. Okay, so if condition is not true, then use elif. So if z greater than 0, print z is positive. So this is the previous condition or the present condition now. So elif, if it is not true, if z greater than 0 to not true means z equal to 0 maybe, or z less than 0. এখানে less than 0 টাকে ধরি। If z less than 0, z is negative, এটা তুমি elif এর মধ্যে দিতে পারো। Else the remaining condition, else মানে হচ্ছে গিয়ে সব ইউজ করার পর যতগুলো রিমেইনিং পড়ে থাকবে সবকিছু নেয় হচ্ছে else. Okay, elif is selective. The previous condition is not true, so you can use elif. Elif is selective, but else সব কন্ডিশন ফলস হয়ে যাচ্ছে, ট্রু হয়ে যাচ্ছে, জাস্ট দ্য রিমেইনিং যা পড়ে আছে তা সেগুলোকে নেয় হচ্ছে else. This is the basic difference. So if z greater than 0, z is positive, then elif has been selected, z less than 0 condition, z is negative, else পজিটিভ হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে, কি রিমেইনিং, 0 কন্ডিশনটা রিমেইনিং, else print z is 0. So this is if, elif, else. Clear? এদের বলা হয় হচ্ছে ডিসিশন স্টেটমেন্ট। এদের বলা হয় হচ্ছে ডিসিশন স্টেটমেন্ট। ওকে, ডিসিশন স্টেটমেন্ট ইফ এলিফ এলস ছাড়াও আরেকটা দেখিয়েছি, দ্যাট ইজ নেস্টেড ইফ। নেস্টেড ইফ inside another if, inside another if, inside another if,
তুমি যত খুশি নেস্টেড যেতে পারো, দ্যাট মিনস ইনসাইডে তুমি যেতে পারো। ওকে, দিস ইজ কল্ড নেস্টেড ইফ। নেস্টেড ফর, নেস্টেড হোয়াইল, যে কোনো লুপ নেস্টেড চলতে পারে। ওকে, সো ইফের ইনসাইডে আর একটা জাস্ট ওয়ান স্টেপ নেস্টেড দেখিয়েছি, ইফের ইনসাইডে আর একটা ইফ ওপেন হয়েছে। ক্লিয়ার? এখানেও তোমরা যখন করবে কোডগুলো, তোমরা একটু ইনপুট দিয়ে প্রপারলি সুন্দর করে কোডগুলো করবে। ফাইন, আমি এখানে দেখতেই পাচ্ছ তোমাদের দেখানোর জন্য জাস্ট একটা ভ্যালু দিয়ে দিয়েছি, x equal to 41। তোমরা ইনপুট দিয়ে বলো enter a value between this and this. Say x equal to 41, the condition is, decision is x greater than, if x greater than 10, print something above 10. Nested if x greater than 0, print something above 20, you have printed, else print not above 20. এটা জাস্ট একটা র্যান্ডম একটা কিছু লিখেছি আমি, এটা কোনো কোড তো হলো না। ফাইন, ইফ এর ভেতরে ইফ হলে তাকে বলে নেস্টেড ইফ। তো আমি এটা রান করে নিই। এটা এসছে, এক্স এর ভ্যালু ছিল 9, সো এক্স এর ভ্যালু ছিল 9, সো এই ইফটা প্রিন্ট হবে ফার্স্ট, এক্স ইজ পজিটিভ। দেখো এক্স ইজ পজিটিভ আছে। নেক্সট, ওয়াই এর ভ্যালু গ্রেটার দেন 0, নো, সো এই লাইনটা প্রিন্ট হচ্ছে না। এলস, এখানে এলিফ নেই, এলস আছে, এলস এক্স ইজ নট পজিটিভ, সো এই লাইনটা প্রিন্ট হবে, তাই তো? ওয়াই এর ভ্যালু যেহেতু 0, এই লাইনটা প্রিন্ট হবে। দেখি হয়েছে কিনা। y is not positive has been printed. If z is greater than 0, z is positive, no. If z is less than 0, z is negative, no. Else condition again, z must be 0, yes, z has been given 0, so the line has been printed, that is z must be 0. Okay, here also the value is 41 has been given, x greater than 10, so above 10 print হবে। nested if check করবে, if 20 এর বেশি, yes 41 20 এর বেশি, also above 20 print হবে, else not above 20 print হবে। দেখো above 10 and above 20 দুটোই প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, ভ্যালুটাকে একটু চেঞ্জ করে দাও, ভ্যালুটাকে তুমি 11 করে দাও, আর এই ভ্যালুটা তুমি, এই ভ্যালুটা 9 আছে, এই ভ্যালুটা নট পজিটিভ, এটাও একটা পজিটিভ ভ্যালু দিয়ে দাও, জেড এর ভ্যালু মাইনাস করে দাও। এবার দেখি কি প্রিন্ট হবে। ফার্স্ট কেস, x equal to 9, yes, x is positive, okay, correctly printed. Second case, y equal to 3, y is positive, okay, correctly printed. Third case, z equal to -5, z is negative, correctly printed. Fine, x equal to 11, first if operation print করবে, but second যখন nested if এ আসবে, x greater than 20, ও দেখবে no, so not above 20 print করবে, above 10 but not above 20. Clear? I think clear to everybody? আচ্ছা, এটা একটা পেজেই আছে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ডিসিশন স্টেটমেন্ট, if elif else, ডিসিশন স্টেটমেন্ট উইথ if elif else, এই অবধি একটা স্ক্রিনশট নিয়ে নাও, হলে বলবে। হয়েছে? ডান।
এটার কি দরকার আছে স্ক্রিনশট নেওয়া? ফার্স্ট কোডগুলোর সাইডে স্ক্রিনশট নিয়ে নাও। ফাংশন না, ফাংশনের আগে জাস্ট ইনপুট কিওয়ার্ডটা ইন্ট্রোডিউস করেছিলাম যেখানে। ফার্স্ট ওয়ান স্ক্রিনশট হলে বলবে। সবাইকে বলছি একটু কথা বলো, স্ক্রিনশট হলে অ্যাটলিস্ট বলো। হয়েছে? ইয়েস ম্যামটা একটু জোরে বলো বাবা, শুনতে পাচ্ছি। यस मैम। আচ্ছা, ফাংশনের স্ক্রিনশটের জন্য আমি পরে দিচ্ছি, পরে পেজটা ঠিকঠাক করে তোমাদের দিচ্ছি। আচ্ছা, সো এবার ফাংশনসে ফিরে আসি। সো ফাংশনস আমরা স্টার্ট করলাম, ডিইএফ দিয়ে ফাংশন ক্রিয়েট করলাম আর কল করলাম, যে নামটা ক্রিয়েট করেছিলাম সেই নামটাকে কল করলাম, ফাংশন ক্রিয়েট হলো। আর ফাংশনের মধ্যে আর্গুমেন্ট লেখাও আমরা শিখলাম। এখানে ছোট্ট একটা আর্গুমেন্ট লিখেছিলাম, দ্যাট ইজ এক্স। নাও এবার আস্তে আস্তে একটু কমপ্লিকেটেড তোমরা করতে শিখবে। The first one, first code using function, or proper code at using function. Write a program to print the area of what? Of a circle. Write a program to print the area of a circle. আচ্ছা, হ্যাশ দিয়ে কমেন্ট করতে হয়, ওকে? যা কিছু লিখবে তার আগে হ্যাশ লিখে সেটা কমেন্ট হয়ে যাবে। আর এই যে আমি একটাই পেজে আই এম ওপেনিং জাস্ট ওয়ান এডিটর পেজ অ্যান্ড আই এম রাইটিং ভ্যারিয়াস প্রোগ্রামস, কোনো প্রোগ্রাম কোনোটার সাথে ইন্টারফেয়ার করছে না। সেটা কেন হয়েছে বলো তো? হ্যাশ পার্সেন্ট দিয়ে শুরু করছি অ্যান্ড শেষ করছি হ্যাশ পার্সেন্ট দিয়ে। দেখো দুটো একটা পুরো ব্লকে ডিভাইড করে দেয়, হ্যাশ পার্সেন্ট। ওকে, পুরো ব্লকে ডিভাইড করে দেয়। এই এক একটা ব্লক ফর এক একটা কোড, বুঝতে পারলে? প্রত্যেকটা দেখো আমি সেপারেট করেছি, তো প্রত্যেকটা হ্যাশ পার্সেন্ট দিয়ে আমি শুরু করেছি, শেষ করেছি। স্টার্ট করবে একটা কোডের জন্য ব্লক ডিভাইড হয়ে গেল, আবার স্টার্ট করবে হ্যাশ পার্সেন্ট দিয়ে ব্লক ডিভাইড হয়ে যায়। তো এভাবে তুমি একটা পেজে অনেক কোড করতে পারো। হ্যাশ পার্সেন্ট দিয়ে স্টার্ট করবে সবকিছু। আচ্ছা, সো একটা সার্কেলের এরিয়া প্রিন্ট করতে চাইছি আমি। এরিয়ার এই হচ্ছে কি আমার ফর্মুলা, কোনো ব্যাপার না, একদম ইজি। তো আচ্ছা না, এটা আমি সার্কেলের করিনি, সরি, আমি কোডটা করলাম। এটা আমি সার্কেলেরও করেছি, পরেরটাতে স্কোয়ারও করেছি, তো এটা ঠিকই ছিল। অফ আ সার্কেল না, এরিয়া, জাস্ট এরিয়া, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। ইফ ইউ want to print the area of a circle, use this formula. তাই তো 3.14 x to the power 2 যেটা ছিল, and if you এটা হচ্ছে স্কোয়ার, x স্কোয়ার। if you want to এটা হচ্ছে স্কোয়ারের করেছি। তুমি এখানটাতে যত খুশি করতে পারো, এরপরে তুমি আরো এরিয়া বাড়াতে পারো। একটা সার্কেলের করেছি, একটা স্কোয়ার করেছি, ওকে? এরিয়া আমি জাস্ট আমাদের চেনা ফর্মুলা দিয়ে আমি বার করেছি। কিভাবে? x is the variable for the circle, x will be the radius, for the square x will be the side, ঠিক আছে? For the circle, এগুলো ইনপুটটা কোথায় নেওয়া হচ্ছে, টাইপ আর এক্সট্রা? এই যে আমি ইনপুট এখানে নিচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা, অ্যান্ড টাইপ মিনস এই টাইপ আর্গুমেন্টটা মানে হচ্ছে তুমি কি বার করতে চাইছো,
whether you want to determine the area of a circle or of a square. ঠিক আছে? ফার্স্ট নেমটা এখনো দাঁড়া, আগে আমি ইয়ে করি, এগুলো একটু কমেন্ট করছি। ওকে, না এই কোডটা এই জন্যই আমি থামলাম, যেহেতু যেটা বললে এই কোডটাতে আমি তো এরিয়াটা তো কল করিনি। ম্যাম একদম লাস্ট লাইনে তো কল হয়েছে। ও এরিয়া, এটা ভয়েড ফাংশন তো, জাস্ট প্রিন্ট করে ছেড়ে দেবে। দেখো হিয়ার, এবার ঠিক আছে। We are creating a function called area, okay, and in this function we are giving two arguments. এই মানে arguments এর set আছে। First is type is which type of area you want to determine, whether you want to determine the area of a circle or a triangle or a square or a rectangle or a hexagon as you wish, and x is the parameter. এখানে একটাই প্যারামিটার রেখেছি, সো আমি আইদার সার্কেলের বার করতে পারবো অর স্কোয়ারের বার করতে পারবো। যদি আমি রেক্ট্যাঙ্গেলের বার করতে চাই, টু সাইডসের প্যারামিটার, টু সাইডসের ভ্যালু রাখবে, সো এখানে এক্স ওয়াই দুটো দিতে হবে, তাই তো? আর অন্য কিছু যদি করতে চাও তাহলে সেই মতো তোমাকে প্যারামিটার সেট করতে হবে। তুমি প্যারামিটার সেট যেভাবে খুশি করতে পারো, এক্স ওয়াই জেড, তোমার যে কটা ভ্যালু লাগে তুমি সেখানে পুট করতে পারো, তাই? তো আমি এখানে একটাই ভ্যালু রেখেছি, আমি এখানে জাস্ট স্কোয়ারের নিয়েছি। হিয়ার ইজ দ্য ফর্মুলা অফ ডিটারমিনিং দ্য এরিয়া অফ আ স্কোয়ার, of a circle. This is the formula of determining the area of a circle. This is the formula of the area of a square. Okay, if type is circle, then area equal to circular formula. If type equal to square, area equal to square formula. if স্টেটমেন্টের মধ্যে সার্কেল আছে, ক্লিয়ার? if স্টেটমেন্টের মধ্যে সার্কেল টাইপ, elif স্টেটমেন্টের মধ্যে রেখেছি স্কোয়ার টাইপ। এলস যদি তুমি স্কোয়ার বা সার্কেল ছাড়া অন্য কিছু একটা দাও, দেন আই ডোন্ট নো। তো ফার্স্ট কেসে আমি সার্কেল দিয়েছি, অ্যান্ড সার্কেলের রেডিয়াস 2 রেডিয়াসের একটা সার্কেলের এরিয়া কত আমি বার করতে চাইছি। এখানে ভ্যালুটা ফার্স্টেই এসছে। এখানটাতে তুমি প্রিন্ট ইনভার্টেড কমার মধ্যে সুন্দর করে লিখতে পারো, ফাইন, দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইজ কমা এরিয়া। তুমি যেভাবে খুশি সেভাবে করতে পারো, যেভাবে করে আর কি। Here the area of the circle is, তুমি কোডকে যেভাবে সাজাতে চাও তুমি সাজাতে পারো, সমস্ত কিছু তোমার ডিসিশন। এরিয়া অফ দ্য square is this. First case circle দিয়েছি, so the area of the circle is 12.56. radius 2 একটা সার্কেলের এরিয়া তোমাকে দিল
এবার তুমি স্কোয়ার দাও, এস কিউ এ আর ই, বাড়িয়ে দিই 4, একটা স্কোয়ার যার সাইডের ভ্যালু 4, বুঝতেই পারছি 16 হবে, the area of the square is 16. এবার আগের বার এখানটাতে ট্রায়াঙ্গেল দেওয়া ছিল, ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে চাও তার যে কোনো একটা সাইডের ভ্যালু 4, তো ওর দেওয়ার কথা হচ্ছে এলস, আই ডোন্ট নো, যেহেতু তুমি টাইপ সেট করোনি ট্রায়াঙ্গেল দিয়ে, সো ইট ইজ গিভিং আই ডোন্ট নো। ঠিক আছে, সো দিস ইজ আ প্রপার example, this is a proper example of creating a function and writing the arguments properly to set the parameters. এটা হচ্ছে একদম একটা আর ইফ এলস স্টেটমেন্টেরও খুব ভালো ইউজ হয়েছে, তো এটা ভালো এক্সাম্পল যেটাতে সবকিছু আছে। ঠিক আছে, সো আমি এগুলোকে আগে ইয়ে করছি, কমেন্ট করছি। আচ্ছা ম্যাম, এটা যদি আমি ইউজারের থেকে ইনপুট নিতে চাই, তাহলে কি এই জাস্ট ইনপুট লিখে এটাকে এরিয়াটাকে কল করে দিলেই হবে? তুমি এখানটাতে কিন্তু ইউজারের থেকে ইনপুটটি, হ্যাঁ তুমি সেটা করতেই পারো, তুমি এই এক্স এর যে এক্স মানেই তো তুমি ইউজারের থেকে ইনপুট নিচ্ছ, তোমার কি আর আলাদা করে বলার দরকার আছে? এখানে চেঞ্জ করলেই তুমি সেটা পারবে। 1 নম্বর কথা, ইউজার থেকে ইনপুট নেওয়ার প্রয়োজন আমার পড়ে না, এখানটাতে বারবার চেঞ্জ করলেই হবে। আর তুমি হ্যাঁ তুমি ইনপুট দিয়ে পুট দ্য ভ্যালু অফ দ্য রেডিয়াস কমা এক্স বলে রেখে দিতে পারো। ওকে, বুঝতে পারলে? এই যে কল করার আগে এখানটাতে রেখে দিতে পারো ইনপুট দিয়ে। তারপরে যখন এরিয়াটাকে কল করবে, এই লাইনটাকে কল করবে, তখন আর এখানে 4 দেবে না, এখানে তখন এক্স দেবে। এক্সটাকে আগের লাইনে রেখে দিলে ইনপুট দিয়ে, এই লাইনে এক্সটাকে রেখে দিলে ইনপুট দিয়ে, আর এরিয়াটা যখন কল করবে তখন এক্স দিয়ে কল করবে, ও নিয়ে নেবে। বুঝেছো? হ্যাঁ ম্যাম। এবার আসছি, যেহেতু আমি পড়ছি ফাংশনস, সো ফাংশনস এর দুটো ভেরি ইম্পর্টেন্ট ডেফিনেশনস আছে, দ্যাট ইজ লোকাল ভ্যারিয়েবল অ্যান্ড গ্লোবাল ভ্যারিয়েবল। গ্লোবাল অ্যান্ড লোকাল দুটো কনসেপ্ট আমাদের মনে রাখতে হবে। গ্লোবাল মিনস আউটসাইড দ্য লোকাল স্কোপ, গ্লোবাল মিনস আউটসাইড দ্য লোকাল স্কোপ, and local means inside the local scope. What is local scope? Local scope means you have locally created a function for your own benefit, for your this is a function, এই যে এরিয়া যে ফাংশনটাকে ক্রিয়েট করেছিলাম, এরিয়া ফাংশনের মধ্যে যা যা আছে that is my local scope. I have locally created this one. বাট এরিয়া ফাংশনের বাইরে যেগুলো আছে, যদি কোনো ভ্যালু থাকে, তাহলে সেগুলো হচ্ছে কি আমার সেই ফাংশনের বাইরের স্কোপ, গ্লোবাল স্কোপ। বোঝা গেল? ইনসাইড এ ফাংশন লোকাল স্কোপ, আউটসাইড এ ফাংশন গ্লোবাল স্কোপ। Inside a function, the variable you have inserted that are local variable. Outside the function you have created, the variables are called global variables. কেন বলছি? Okay, so গ্লোবাল ভ্যারিয়েবল, লোকাল ভ্যারিয়েবল, এটা ডিফাইন করার কারণ হলো অনেক সময় এমন হয় দ্য গ্লোবাল ভ্যারিয়েবল, দ্য ভ্যারিয়েবলস দ্যাট ইউ হ্যাভ রিটেন আউটসাইড দ্য ফাংশন অ্যান্ড দ্য ভ্যারিয়েবলস ইউ হ্যাভ রিটেন ইনসাইড দ্য ফাংশন অনেক সময় সেম নেম হয়ে যায়। ওকে, এক্স নেম তুমি দুটোরই দিয়ে দিলে, তুমি দুটোরই এক্স নেম দিয়ে দিলে, যখন আউটপুটটা পাবে you have to understand যে কোনটা ফাংশনের মধ্যে ছিল আর কোনটা বাইরে ছিল। এই লোকাল স্কোপ অ্যান্ড গ্লোবাল স্কোপ থেকে তুমি সেটা যাতে বুঝতে পারো, সেই জন্য এই কনসেপ্টটা দরকার। আচ্ছা,
জাস্ট কনসেপ্ট ক্লিয়ারের জন্য জাস্ট p ইকুয়াল টু 20, p ইকুয়াল টু 20 একটা গ্লোবাল স্টেটমেন্ট আমি দিয়েছি, কোনো ফাংশনের মধ্যে নেই এ, সো p ইজ আ গ্লোবাল ভ্যারিয়েবল। ক্লিয়ার? এবার একটা ফাংশন ক্রিয়েট করেছি ডেমোর মধ্যে আমি আরেকটা ভ্যারিয়েবল রেখেছি, দ্যাট ইজ q ইকুয়াল টু 10। যেহেতু ফাংশনের মধ্যে লোকাল স্কোপের মধ্যে আছে, সো দিস ফাংশন দিস ভ্যারিয়েবল ইজ লোকাল ভ্যারিয়েবল। ক্লিয়ার? এবার দেখো প্রিন্ট কিভাবে করতে হয়। প্রিন্ট দ্য ভ্যালু অফ দ্য লোকাল ভ্যারিয়েবল ইজ q, একদম ঠিক আছে। লোকাল ভ্যারিয়েবলকে তুমি প্রিন্ট করতে পারো অনলি লোকাল স্কোপের মধ্যে, অ্যান্ড গ্লোবাল ভ্যারিয়েবলকে তুমি প্রিন্ট করতে পারো লোকাল স্কোপের মধ্যে অ্যান্ড বাইরে দুটোই। এটা একদম একটা ঠিকঠাক কোড দেখেছি, এরপরে এরর কেসটা দেখাবো। প্রিন্ট দ্য ভ্যালু অফ দ্য লোকাল ভ্যারিয়েবল, ও ঠিকঠাক প্রিন্ট নেবে। প্রিন্ট দ্য ভ্যালু অফ দ্য গ্লোবাল ভ্যারিয়েবল, I want to print the value of the global variable inside the local scope, ওর কোনো অসুবিধা নেই, ও নেবে। Print value of the global variable, again I want to print the global variable but now outside the local scope, here also কোনো অসুবিধা নেই, ও নেবে। গ্লোবালটা যেহেতু গ্লোবাল, নামটাতেই বোঝা যাচ্ছে গ্লোবালে কোনো প্রবলেম নেই, তুমি ইনসাইড লোকাল স্কোপে ফাংশনের মধ্যে কল করো, আউটসাইড লোকাল স্কোপে একটা ফাংশনের মধ্যে কল করো, গ্লোবাল ভ্যারিয়েবলের কোনো প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবলের। q ইকুয়াল টু 10, লোকাল ভ্যারিয়েবল একটা, you want to print the local variable inside the function, inside the local scope, fine, but if you want to see the local variable outside the local scope, তাহলে পাশেই ক্রস দেওয়া আছে মানেও নিচ্ছে না, this is not possible, লোকাল ভ্যারিয়েবলকে লোকাল স্কোপ থেকে বার করা যাবে না। ওকে, this is the fundamental difference। ঠিক আছে, এটাকে আমি ফার্স্টেই here the value, অনেকগুলো লাইন চলে এসছে শেষের দিকে। ফার্স্ট প্রিন্ট কে হবে this line, the value of the local variable, the value of the local variable is 10, this line। okay, second কি প্রিন্ট হবে, গ্লোবাল ভ্যারিয়েবলের লোকাল স্কোপ প্রিন্ট হবে, সেকেন্ড গ্লোবাল ভ্যারিয়েবলের লোকাল স্কোপ প্রিন্ট হবে, হচ্ছে। থার্ড গ্লোবাল ভ্যারিয়েবলের গ্লোবাল স্কোপ প্রিন্ট হবে, এন্ড হচ্ছে। এই কোডটাও তোমরা স্ক্রিনশট নেবে, এটা যে আমি হ্যাশ করে রেখেছি সেটাও দেখবে, বিকজ এটা যদি আমরা প্রিন্ট করি লোকাল ভ্যারিয়েবল লোকাল স্কোপটা কারেক্টলি প্রিন্ট হবে, বাট লোকাল ভ্যারিয়েবলের গ্লোবাল স্কোপ কখনো প্রিন্ট হবে না, ও এরর দেবে। রান করতে চাইলে রান করে দেখে নাও তোমরা, বাট ও এরর দেবে, পাশেই ক্রস দেওয়া আছে, ক্রস মানে এই লাইনটা ভুল। ঠিক আছে, তো এটা ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ লোকাল ভ্যারিয়েবলস অ্যান্ড গ্লোবাল ভ্যারিয়েবলস। হিয়ার লোকাল ভ্যারিয়েবল অ্যান্ড গ্লোবাল ভ্যারিয়েবল ক্যান হ্যাভ সেম নেম, আমি বললাম একটু আগে, লোকাল ভ্যারিয়েবল অ্যান্ড গ্লোবাল ভ্যারিয়েবল ক্যান হ্যাভ সেম নেম, সেটাই আমি দেখিয়েছি। হিয়ার লোকাল ভ্যারিয়েবল গ্লোবাল ভ্যারিয়েবল নেম ইজ ক্যাপিটাল এস, লোকাল ভ্যারিয়েবলের নাম অলসো ক্যাপিটাল এস হতেই পারে, কোনো ডাউট নেই। মানে এখানে লোকাল ভ্যারিয়েবল আর গ্লোবাল ভ্যারিয়েবলের নেম সেম হতেই পারে। ওকে, কেন হতে পারে, বিকজ এই যে প্রিন্ট এস যখন তুমি দেবে তখন ও ইন দিস কেস, অনলি ইন দিস কেস, আগের কেসটাতে দেখিয়েছি লোকাল স্কোপে লোকাল অ্যান্ড গ্লোবাল দুটোই প্রিন্ট হতে পারে, তাই তো? লোকাল স্কোপে লোকাল অ্যান্ড গ্লোবাল দুটোই প্রিন্ট হতে পারে। তো তোমাদের কোশ্চেন হতে পারে
দিস প্রিন্ট এস ও কি করে বুঝবে যে ও লোকাল নেবে না গ্লোবাল নেবে? ওর প্রায়োরিটি লোকালই থাকবে, ওর প্রায়োরিটি লোকাল থাকবে। সো যখন দুটো সেম নেম থাকবে and you have given a print statement inside the local scope, it will first take the local variable. এই প্রিন্টটা আই লাভ প্রোগ্রামিং দেবে, তারপরে যেটা গ্লোবাল স্কোপে আছে সেটা তো গ্লোবালের প্রিন্ট দেবেই। ইট উইল শো আই লাভ পাইথন। ফাইন, বোঝা গেছে? ইজ ইট ওকে? ওর প্রায়োরিটি কিন্তু লোকাল ভ্যারিয়েবল। এখানেও তাই, জাস্ট একটা নাম্বার দিয়ে দেখানো। a equal to 30, print the value of the function is a। ফার্স্টে লোকাল স্কেপটা দেখাবে, 30 প্রিন্ট করবে ফার্স্টে। নেক্সট এটার বাইরে, লোকাল স্কোপের বাইরে নেক্সট কেসে ও 20 প্রিন্ট করবে। ফাইন। আচ্ছা, এরপরে হচ্ছে কিভাবে লোকাল ভ্যারিয়েবল গ্লোবাল ভ্যারিয়েবলের ইন্টারচেঞ্জ করা হয় সেগুলো আমরা দেখবো। আগে এটাকে একটু রান করুন। জাস্ট যা বললাম তাই দেখো। ওকে, ডান। এবারে কটাকে কমেন্ট করবো। See, read the line. The global keyword has been used before the name of the variable. একটা keyword আসবে এখন নতুন যার নাম global, to change the value of the local variable. Okay, global keyword এর কাজ কি? Global keyword, here the global variable is equal to 20. Okay, here global variable is equal to 20. যদি এই কিওয়ার্ড কিছু না থাকতো তাহলে কি হতো? equal to 30, print the value in the function a, display print the value outside the function a. এটা আগে প্রিন্ট করুন। See this one. We have not used the global keyword yet. So ফার্স্ট লোকাল স্কোপটাকে প্রিন্ট করলো 30, সেকেন্ড গ্লোবাল স্কোপটাকে প্রিন্ট করলো 20। এবার আমি একটা কিওয়ার্ড দিলাম যার নাম গ্লোবাল। কি হলো? দ্য ভ্যালু ইন দ্য ফাংশন ইজ 30, লোকাল স্কোপটাকে প্রিন্ট করলো। ভেরি নাইস, লোকাল স্কোপটাকে প্রিন্ট করলো, একদম ঠিক আছে। বাট এর পরে ও হঠাৎ গ্লোবাল স্কোপটা মানে ভ্যালুটা 20 জায়গাতে 30 কেন প্রিন্ট করলো? ইন দিস লাইন দ্য ভ্যালু আউটসাইড দ্য ফাংশন ওর তো দেওয়া উচিত ছিল 20, তাই না? এখানটাতে ও লোকালের ভ্যালুটা কেন নিল? বিকজ দিস গ্লোবাল কিওয়ার্ড। তাহলে গ্লোবাল কিওয়ার্ড কি করছে? গ্লোবাল কিওয়ার্ড হ্যাজ বিন ইউজড before the name of the variable, before the name of the which variable? a ইউজ করেছিলাম দুটোই, তো এক্ষেত্রে একটাই নাম যে কোনো একটা ভ্যারিয়েবলের আগে। তো চেঞ্জ দ্য ভ্যালু অফ দ্য লোকাল ভ্যারিয়েবল, এখানে লোকাল ভ্যারিয়েবলের ভ্যালুটাকে ও চেঞ্জ করে দিচ্ছে, মানে গ্লোবালের মধ্যে লোকালের ভ্যালুটাকে ও পুট করে দিচ্ছে। ঠিক আছে, গ্লোবাল এটাকে আমি চেঞ্জ করছি। বোঝা গেছে? ওকে,
সো একটা নতুন কিওয়ার্ড শিখলাম, দ্যাট ইজ কল্ড গ্লোবাল। আচ্ছা, ইফ এলস এলিফ শিখে গেছি, নাও নেস্টেড ইফও শিখে গেছি। এবার আমাদের যেটা শিখতে হবে দ্যাট ইজ রিটার্ন স্টেটমেন্টেরও একটা ইউজ আমরা দেখেছি, তাও এবার রিটার্ন স্টেটমেন্ট দিয়ে দুটো কোড আছে দেখে নিই। রিটার্ন স্টেটমেন্ট ইফ এলস এলিফ যদি শিখে নিই, এবার আমরা প্রিন্ট না করে জাস্ট ইউজিং দ্য রিটার্ন স্টেটমেন্ট উই ক্যান গেট দ্য ভ্যালু। আমরা প্রিন্ট দিয়ে তো ভ্যালুগুলোকে চেক করতেই পারি, ভ্যালুগুলোকে শো করে প্রিন্ট দিয়ে, বাট ইউজিং দ্য রিটার্ন স্টেটমেন্ট উই ক্যান see the value directly. Return A means the value of A will be shown. Return B means the value of B will be shown, and so on. Fine. So এটা একটু ইজি হয়। রিটার্ন স্টেটমেন্ট দিলে জাস্ট ইউ ওয়ান্ট টু সি দ্য ভ্যালু। তোমার প্রিন্ট স্টেটমেন্ট মিনস হচ্ছে গিয়ে একটা সাজানো গোছানো ব্যাপার। দ্য ভ্যালু অফ এ ইজ দিস ওয়ান, the value of your full name is this one. This is the use of print statement. But return A, return B, just you want to see the value to proceed your calculation, use the return statement. Okay, so এখানটাতে আমি কি করেছি, কিছুই না, জাস্ট একটা if else এর একটা নর্মাল কন্ডিশন রেখেছি, একটা মিনিমাম ফাংশন ক্রিয়েট করেছি। The function name is minimum. A and B, two numbers are there. If A less than B, return A. ছোটটা রিটার্ন করছে। এটা যদি প্রিন্টে করো, the smaller number is A. ঠিক বলছি? If you want to see it in print statement, you have to write the smaller number is comma A. এখানে তুমি কোনো একটা তোমার ক্যালকুলেশনের মাঝে তোমার জাস্ট দেখার দরকার হলো which one is smaller, which one is larger, which one the equal numbers. So you can use the return statement. If A greater than B, A less than B, return the smaller one A. Else if B greater than A, just এটার reverse conditionটা হয় elif এ, B greater than A হলে return the smaller, that is B. Else যদি এই দুটো কন্ডিশনই ফলস হয় তাহলে else, তার মানে ইকুয়াল নাম্বার দুটো। ওকে, তো এই রিটার্নে শো করবে, তারপরে প্রিন্ট দিয়ে মিনিমামটাকে আমি কল করেছি, দেখে নিচ্ছি। আর একটা রিটার্ন করেছি, ক্যালকুলেট একটা ফাংশন করেছি। ক্যালকুলেটর মধ্যে আমার দেখো রিটার্নের মধ্যে কতগুলো অপারেশন একসাথে করেছি, সামেশন করেছি। রিটার্ন দ্য সামেশন অফ দিস টু নাম্বারস, return the subtraction of these two numbers, return of the multiplication, the result of multiplication of these two numbers. Calculator মধ্যে আর্গুমেন্ট দিয়েছি 10 20, num 1 is 10, num 2 is 20. ওকে, ফ্যাক্টরিয়ালের একটা ছোট্ট কোড আছে, একদম ছোট্টভাবে ফ্যাক্টরিয়াল করা। ফ্যাক্টরিয়াল 5 করতে চাই, কল করেছি প্রিন্ট ফ্যাক্টরিয়াল 5, আর ফ্যাক্টরিয়ালের একটা ফর্মুলা দিয়ে দিয়েছি রিটার্নের মধ্যে। উইদিন দ্য রিটার্ন স্টেটমেন্ট আমি এই একটা রিকার্সিভ ফর্মুলা দিয়ে দিয়েছি, যার জন্য ও ফ্যাক্টরিয়ালটা তিনটাই দেখব। The first one, if A less than B, return A. Okay, so A less than B, return A, else return B. তো এখানে else স্টেটমেন্টটা নিচ্ছে 85 রিটার্ন করলো, তাই তো? হ্যাঁ, 85 রিটার্ন করলো। পরের কেসে 9 রিটার্ন করবে ফর দিস স্টেটমেন্ট। বোঝা যাচ্ছে? ফার্স্ট কেস 100 আর 85 এর মধ্যে তিনটে স্টেটমেন্ট চেক হচ্ছে। ইন দ্য ফার্স্ট কেস you have taken A and B as 100 and 85. So this if else, these three conditions কি রিটার্ন করছে, A or B
অর দ্য স্টেটমেন্ট। এই টেস্টটাতে এলিফ স্টেটমেন্টটাকে চেক করছে, দিস স্টেটমেন্টটা ট্রু হচ্ছে, তাই তো? a equal to 100, b equal to 85, so elif স্টেটমেন্টটা ট্রু হচ্ছে, রিটার্ন b, রিটার্ন 85। দেখো ফার্স্ট কেসে রিটার্ন করেছে 85। ওকে, সেকেন্ড 950, a equal to 9, b equal to 50, তো 9 is less than 50, if স্টেটমেন্টটা ট্রু হচ্ছে, রিটার্ন করছে 9। থার্ডে দুটোই a equal to 100, b equal to 100, এল স্টেটমেন্টটা কাজ করছে, সো রিটার্ন করছে দিস লাইন্স, বোথ নাম্বারস আর ইকুয়াল। ওকে, 10 and 20 এর সামেশন রিটার্ন করবে 30, 10 and 20 এর সাবট্রাকশন রিটার্ন করবে -10, 10 and 20 এর মাল্টিপ্লিকেশন রিটার্ন করবে 200, 30 -10 200। ক্লিয়ার? ফ্যাক্টরিয়াল 5 120 রিটার্ন করেছে। দেখে না, কোনো ডাউট থাকলে বলো। ছোট ছোট করে অনেকগুলো কোড করা হয়ে যায়, যেহেতু এটা অনলাইন ক্লাস থাকে। অনলাইন ক্লাসে তো কিছু আমি করছি না, লিখছিও না, আমার বাড়িতে করা কোডগুলোকে জাস্ট আমি তোমাদের সামনে শো করছি। সো অনেক তাড়াতাড়ি এগুলোই যদি আমরা ল্যাবে করতে যেতাম তাহলে এত তাড়াতাড়ি হতো না, অনেকটা সময় লাগে ল্যাবে। তো তোমাদের 1 উইক আমি টাইম দিচ্ছি, তোমরা এগুলোকে ঘরে প্র্যাকটিস করো। দাঁড়া, এবার আমি একে একে তোমাদের, এটা একটু বড় আছে, আমি দিচ্ছি। আচ্ছা, ফার্স্টে করেছি আমরা, এটা স্ক্রিনশট হয়ে যাচ্ছে। কেউ একটা আনমিউট করে আমাকে বলো, স্ক্রিনশট ডান? Yes, ma'am. ইফ এলিফ এলস, স্ক্রিনশট ডান? Yes, ma'am. দিস ইজ ফর এভরিবডি। নেক্সট দিন থেকে কিন্তু আমি চেক করব, এগুলো কিন্তু সব বাড়িতে করতে হবে। হ্যাঁ, কে কি বলছো বলো। বলছি এই পাইথন ফাইলটা আপনি পাঠিয়ে দিতে পারবেন, তাহলে মোটামুটি সবার কাছে একটা কপি থেকে যাবে। না, আমি পাঠাবো না। এগুলো তোমাদের, এগুলোর নিয়মটা কি ছিল? এতদিন আমরা ল্যাব ক্লাসে কিভাবে করেছি, বোর্ডে আমি করব, তোমরা সেটাকে লিখবে, সেই প্রসেসটাই আমি ফলো করছি। তোমরা স্ক্রিনশট থেকে নিজেরা করবে, আমি চেক করব, পাঠিয়ে দিলে তো এটাকেই তোমরা নেক্সট জাস্ট ইয়ে করলে হয়ে যাবে। ঠিক আছে, নিজেদের পরিশ্রমটা নিজেরা করো, আমার ভাজকটা আমি পুরোটা করছি, তোমাদেরটাও তোমাদের করতে হবে। ওকে, সো ফাংশনের স্ক্রিনশট নাও, লাইন 1 to লাইন 2 to লাইন, আচ্ছা লাইন 38 অবধি স্ক্রিনশট, আপ টু লাইন 38 হলে বলবে। হলে বলবে। Yes, ma'am. up to line 76, দাঁড়াও এক মিনিট, হ্যাঁ, up to line 76।
ডান। Yes, ma'am. Up to line 114. আছে? Yes, ma'am. আরে মুখ বন্ধ করে থাকলে হবে নাকি, বলতে হবে তো। লাস্ট ফিউ লাইনস আপ টু 1 to 4। Yes, ma'am. Done it, ma'am. আজকে কতজন আছে? 36। ম্যাম বলছি একবার ফ্যাক্টোরিয়াল এর যেটা করেছেন রিকার্সিভ ওটা আরেকবার একটুখানি দেখান। না বলো, কিছু বলবে? না না কপি করছিলাম একটু তাই জন্য। হ্যাঁ, চিরন্তন অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখবে। পুজোর আগে যেটা লাস্ট ক্লাস হবে আমাকে সেই ক্লাসে পাঠিয়ে রেখো। ঠিক আছে। আচ্ছা, তোমাদের আমি লাস্ট বারও অনলাইন ক্লাসই নিলাম না, তোমাদের আমি কখনো চোখে দেখিনি। হ্যাঁ ম্যাম, অনলাইনে হয়েছিল আগে। মানে তোমাদের কেউই চোখে দেখেনি? না ম্যাম। বাহ, ফোর্থ ইয়ার পাস করে না বেরিয়ে যাও। ম্যাম ঠিক আছে, হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। ওকে, নেক্সট দিন কিন্তু 1 উইক টাইম পাচ্ছ, সমস্ত কোড করবে, রান করবে। আমি এডিটর অ্যান্ড আউটপুট দুটোই চেক করব, র্যান্ডামলি কয়েকজনের চেক করব। আমি তো আর ক্লাস পারফরমেন্স দেখতে পাচ্ছি না, এটাই হচ্ছে ক্লাস পারফরমেন্সের মার্কস, আমি এভাবেই দিই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। Thank you. Thank you, ma'am. থ্যাংক ইউ ম্যাম।